বৌদিমণির কাছে 1 লাখ টাকা রেখেছিলাম। টাকাগুলো চুরিও তো হতে পারে। হতে পারে, তবে বাইরের কেউ চুরি করলে পুরো 1 লাখ টাকাই নিয়ে যেত, 50,000 টাকা রেখে যেত না। এত বড় অপবাদ তুই তোর বৌদিকে দিতে পারলি? তুমি জানো টাকাটা আমার অফিসের, আমাকে বিপদে ফেলে নিজের স্বার্থটাকেই বড় করে দেখলে। আমি নিজে তোমাকে বিনোদ কাকার দোকানে যেতে দেখেছি। আমি স্বীকার করি, ছোটবেলা থেকে তুমি আমার জন্য অনেক করেছো। সেই পরিশ্রমের দাম এভাবে উসুল না করে আমার কাছে চেয়ে নিলেও তো পারতে। আমাকে ভিক্ষে দেবার মতো তোর অনেক টাকা হয়েছে। তোর হারিয়ে যাওয়ার টাকার কথা আমি জানি না, তবে এটা জানি ওর মামা এই বাড়িতে টাকার জন্য এসেছিলেন। বিনোদ কাকার দোকানে গীতিকে যেতে দেখেছিলে ঠিকই, তবে সেটা গয়না গড়ানোর জন্য নয়, মায়ের হাতের পুরনো বালাজোড়া পালিশ করাতে। যে বালাজোড়া বন্ধকি থাকার জন্য মা পারেনি গীতিকে বরণ করতে, পারেনি গীতিকে আশীর্বাদ করতে। অথচ আমারই প্রভিডেন্ট ফান্ডের 20,000 টাকা দিয়ে ওই বন্ধকি বালা ছাড়িয়ে এনে গীতি চেয়েছিল মায়ের হয়ে মায়ের জায়গায় দাঁড়িয়ে ছোট বউকে আশীর্বাদ করতে। এই ঘরই সংসার যার কাছে সবচেয়ে বেশি ঋণী, তাকে তুই অসম্মান করেছিস। সবকিছু উজাড় করেছে, নিজে বিক্রি হয়েছে, তাকে তুই ভিক্ষে দিতে চাইছিস। তোকে অবলম্বন করেছে মা শাস্তি চেয়েছিল, তাকে তুই চোর সাজিয়েছিস। এই তোর জীবন বাঁচাতে সারা জীবনের জন্য যে নিজের মাতৃত্ব বিসর্জন দিয়েছে, আজ যদি সে আঁচল পেতে তোর কাছে সেই মাতৃত্ব ভিক্ষে চায়, পারবি সেই মাতৃত্ব ভিক্ষে দিতে? পারবি? যে মা তোমার স্ত্রীর কারণে উত্তেজিত হয়ে আমার চোখের সামনে গেল, তোমরা কি পারবে আমার সেই মাকে ফিরিয়ে দিতে? নিজের স্ত্রীর মাতৃত্বের কথাই শুধু বলছো, মায়ের মৃত্যুর কথা একবারও তোমার মনে পড়লো না। পড়বেই বা কি করে? মা তো তোমার নয়, আমার। তোমার তো সৎ মা। তুমি আমাকে নতুন করে মনে করিয়ে দিলে তুমি আমার সৎ ভাই। আবার প্রমাণ করলে সৎ ভাই শুধুই সৎ ভাই, সে কোনোদিনও আপন হয় না। যে বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মাকে ছোট করেছিস, অপমান করেছিস, সেই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই, বেরিয়ে যা। মায়ের মৃত্যুর পর আইনত এই বাড়ির মালিকানা সত্ত্ব আমার আর আমার ছোট বোন প্রেমা। এ বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। ঠিকই বলেছিস তুই, আমি ভুলেই গেছিলাম এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নেই।